ডবল ইঞ্জিনে নিয়োগ প্রক্রিয়া সম্মুখ গতিকেও হার মানিয়েছে। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 17 জানুয়ারি। বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা প্রতিনিয়তই বুক ঠুকে দাবি করেন রাজ্যে নাকি ডবল ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু এই ডবল ইঞ্জিনের গতি এতটাই মন্থর, যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকারের গতি রীতিমতো প্রশ্নের মুখে। এতে করে বেকার এবং অভিভাবক মহলে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। অথচ ডবল ইঞ্জিন সরকারের কোনো হেলদোল নেই। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এতটাই বিলম্বিত হচ্ছে যে এই ক্ষেত্রে রীতিমতো রেকর্ড সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত, চাকরির নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, চাকরি করার সময়সীমা কমে যাচ্ছে। এতে করে চাকরি প্রাপকদের অবসরকালীন সুবিধা থেকে দারুণভাবে বঞ্চিত হতে হবে। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার অধিবেশনে কয়েকটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার যে তথ্য পাওয়া গেছে তা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। সবাই জানে, নিয়োগ প্রক্রিয়া একটি চলমান পদ্ধতি। কিন্তু এই চলার গতি যদি সম্মুখ গতিকেও হার মানিয়ে দেয়, তখন তো বিভিন্ন মহল থেকে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আঙুল তো উঠবেই। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উত্থাপিত প্রশ্নে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা যে লিখিত জবাব দিয়েছেন, তাতে দেখা গেছে অগ্নি নির্বাপক দপ্তরে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার পদে লোক নিয়োগের জন্য গত 8 জুলাই 2022 বিজ্ঞপ্তি জারি করেছিল। F4-9 TFES 2022-এর 5642 সেহা মূলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তি মূলে মোট 42,482টি চাকরির দরখাস্ত জমা পড়েছিল, যার মধ্যে ফায়ারম্যান পদের জন্য 41,484টি এবং ড্রাইভার পদের জন্য 998টি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উক্ত আবেদনকারীদের মধ্যে ফায়ারম্যান পদের জন্য 1796 জন এবং ড্রাইভার পদের জন্য 17 জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীকালে এরা প্রত্যেকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অবাক করার বিষয় হল, আড়াই ডান দিকে পয়েন্ট করা তীর 9 এর পাতায় দেখুন, সম্মুখ গতিকেও হার মানিয়েছে। ডান দিকে পয়েন্ট করা তীর প্রথম পাতার পর বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনও লিখিত পরীক্ষার ফল প্রকাশ এবং নির্বাচিতদের তালিকা প্রকাশিত করতে পারেনি ডবল ইঞ্জিনের সংশ্লিষ্ট দপ্তর। অথচ চাকরি প্রত্যাশীরা কয়েকদিন পরপরই নিয়োগের দাবিতে বিক্ষোভ, ধর্ণা প্রদর্শন করছে। কংগ্রেস বিধায়ক গোপাল রায় এবং তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার যৌথভাবে উত্থাপিত অপর একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা যে লিখিত জবাব দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে 31 অক্টোবর 2024 তারিখের তথ্যানুযায়ী বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র, পুলিশ দপ্তরে বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 7323টি। এর মধ্যে কনস্টেবল পুরুষ ও মহিলা শূন্য পদের সংখ্যা 2125টি। এই শূন্যপদগুলি কবে নাগাদ পূরণ হবে বলে আশা করা যায়, জানতে চেয়েছেন দুই বিধায়ক। জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। ফলে কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটা ঠিক যে এভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু বছর খানেক ধরে যে প্রক্রিয়া চলছে সেগুলো আজও সম্পন্ন হয়নি। যেমন পুলিশের 1000 শূন্যপদে কনস্টেবল নিয়োগ, 6000-এর উপরে স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টিপিএসসির মাধ্যমে পুলিশে 218টি সাব ইন্সপেক্টর নিয়োগ এবং অতিরিক্ত 916টি পদে কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ নয়, 2019 সালে কারা দপ্তরে 249 জন ওয়ার্ডার পুরুষ গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অবাক করার বিষয় হল, 15 ডিসেম্বর 2022 পর্যন্ত এই বিজ্ঞপ্তি মূলে দরখাস্ত জমা নেওয়া হয়েছে। নিয়োগ এখনও অধরা। কারামন্ত্রী বিধানসভায় লিখিত জবাব দিয়ে জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে। রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে বিভিন্ন স্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা 1512টি। এর মধ্যে গ্রুপ এ 27টি, গ্রুপ বি 74টি, গ্রুপ সি 1281টি এবং গ্রুপ ডি 130টি। বর্তমানে কর্মচারী আছেন মাত্র 815 জন, অর্থাৎ অর্ধেক লোক দিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যের ক্রীড়ার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তা আর বলার অপেক্ষা রাখে না। এইগুলো শুধু কয়েকটি উদাহরণ মাত্র। শিক্ষা, স্বাস্থ্যসহ আরও একাধিক দপ্তরের অবস্থা আরও বেহাল। সদ্য সমাপ্ত বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন 16,000 চাকরি পাইপলাইনে আছে।
চাকরি দিতে কোনো সমস্যা নেই, অর্থ দপ্তর পুরোপুরি প্রস্তুতি। যদি তাই হয়, তাহলে আটকাচ্ছে কোথায়?